সেদিন রাস্তায় একটা সবজির দোকান দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম কাঁচা আম কিনতে। গরম থাকতে থাকতে আমের আচার বোতল ভরে বানিয়ে রাখলে কয়েক মাস বেশ চলে যায়। চটজলদি ডাল, অমলেট আর সাথে 1 চামচ ওই তেলের আচার পাতে পড়লে সেই দিন রান্নার ছুটি হলেও হতে পারে। এসব ফাঁকিবাজি কায়দা ছোট থেকেই আমার রক্তে। যাই হোক, অনেক হিসেব করে ওই সবজির দোকানে এসে দাঁড়ালাম। অচেনা দোকান, যাতায়াতের পথে পড়েছে। কাঁচা আমগুলো বড্ড টানছিল আর কি। ভালোই ভিড়। বুঝলাম অফিস ফেরত সবাই রবিবারের কাজটা এগিয়ে রাখছে। এই ভিড়ে আমি মাত্র কটা আম কিনব, তাই অপরাধী মুখে একটু পিছনে গিয়েই দাঁড়ালাম। আমার ঠিক সামনের ভদ্রমহিলা কানে ফোন নিয়ে খুব মিষ্টি করে কথা বলতে বলতেই সবজি কিনছেন। গলার মিষ্টি শব্দে আকৃষ্ট হয়ে ওনার ঠিক পিছনে গিয়ে আমি দাঁড়ালাম। এই আমার এক স্বভাব। কেউ মিষ্টি করে কথা বললে, মিষ্টি ব্যবহার করলে আমার চোখে সেরা মানুষ হয়ে যান তিনি। আরে আরে, ওটা সরাও, ওটায় দাগ, সরাও। মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝলাম ওই মিষ্টি ভদ্রমহিলাই কেমন ঝাঁঝালো হয়ে গেলেন। আমি দেখলাম সবজি বিক্রেতা কেমন দোষী মুখ নিয়ে দাগ লেগে থাকা আলুগুলো সরাচ্ছেন। এরপর টমেটো নিয়ে দাঁড়িপাল্লায় দিচ্ছেন খুব মেপে মেপে, খুব বুঝে বুঝে। একটু দেখে দাও, টমেটোগুলো একদম নরম, নিতে নিতেই ফেটে গিয়ে ব্যাগময় মাখামাখি হবে। উফ, এত কেন বলতে হয় তোমাদের? আমি দেখলাম বিক্রেতা ভুল হয়ে গেছে এরকম মুখ নিয়ে নরম টমেটোগুলো সরিয়ে দিলেন। সাথে সাথে ভদ্রমহিলা আবার মিষ্টি করে ফোনে বললেন, আয় না একদিন, জমিয়ে আড্ডা দেব। একটু থেমে ও পাশের প্রশ্ন শুনে আবার বললেন, আরে না রে, সবজি কিনতে এসেছি। কালকের বাজারটা করে না রাখলে রান্না সারতে বড্ড দেরি হয়ে যায়। ঘুম থেকেও কাল একটু দেরিতেই উঠি। ওধার থেকে কি বলল শোনার কোনো উপায় নেই, কিন্তু খুব ইচ্ছে হচ্ছে। আবার শুনলাম ভদ্রমহিলা খিলখিল করে হেসে বললেন, আরে এইটুকু অ্যাটিটিউড না থাকলে চলে, সবাই মাথায় উঠে নাচবে রে। একটা প্লাস্টিক দিয়ে দাও, টাকা দিয়ে দেবো। ফোনের ফাঁকেই আবার ঝাঁজ নিয়ে বললেন ভদ্রমহিলা। দেখলাম সবজি বিক্রেতা কোথা থেকে তড়িঘড়ি করে একটা প্লাস্টিক বের করে তাতে গুছিয়ে দিলেন ভদ্রমহিলার সব কিছু, আর উনিও সেটা নিয়ে টাকা মিটিয়ে ফোনে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। কেউ ভাবতেও পারবে না ওই ঋণঋণে গলায় একটু আগে কতটা ঝাঁজ ছিল। দাদা, আমায় 1 আঁটি ধনেপাতা আর 500 পটল দিন তো। পাশের আরেকজন সাথে সাথে জায়গাটা নিয়ে নিলেন। আমি ওই ঝাঁঝালো মিষ্টি ভদ্রমহিলাকে দেখতে দেখতে জায়গাটা হারালাম। যাই হোক, কাঁচা আমের জন্য আরেকটু অপেক্ষা করাই যায়। ওই ভদ্রমহিলা আবার বললেন, ভাই কচি পটল দাও, বুড়োগুলোর স্বাদ নেই। সাথে সাথে দোকানদার বললেন, না পোষালে অন্য দোকানে যান তো, অত বেছে বেছে দিতে পারবো না। ভদ্রমহিলাটি বললেন, এই তো বেছে দিলে দেখলাম আগের জনকে। সাথে সাথে দোকানদার বলল, সেটা সবার জন্য নয়, জনে জনে সবাইকে ওরকম বেছে দিলে আর ব্যবসা করতে হবে না। ভদ্রমহিলাটি বললেন, কি জানি বাবা, উনিও তো পটল যে দামে কিনলেন সেই দামেই আমিও কিনব। যাই হোক, দাও 500 দাও, নিয়ে বাড়ি যাই। এসব কাণ্ড দেখে আমার কেমন যেন মনে হলো এখানের আমগুলো খুব বেশি যেন কাঁচা আর কষা। আর দাঁড়ালাম না। এখান থেকে আম কিনতে আর ইচ্ছে হলো না। ফিরে যেতে যেতেই শুনলাম ভদ্রমহিলা পলিথিন ব্যাগ চাইলেন। দাম দিয়েই কিনতেন, কিন্তু সবজি বিক্রেতা বলে দিলেন, পলিথিন দেওয়া বারণ আছে। অথচ এই পলিথিন আগের জন শুধু অ্যাটিটিউড দেখিয়ে নিয়ে গেল। অ্যাটিটিউড শব্দটা যে এত ভার, সত্যি জানতাম না। শুধু দুটো কড়া কথা বলে কি সুন্দর নিজের চাহিদাটুকু বাগিয়ে নেওয়া যায়, অথচ একটু নরম মানুষ হওয়ার জন্য পরের জন তার নিজের চাহিদাটুকু পূরণ করতে পারলেন না। ছোট থেকে অনেকবার শুনেছি, এখনও অনেকেই বলে, সব জায়গায় গিয়ে ওরকম দাঁত বের করবে না তো, একটু ব্যক্তিত্ব বজায় রাখবে। একটু অ্যাটিটিউড না থাকলে আজকালকার দিনে সবাই অবহেলা করবে, খেলেও ভাববে। আজ নিজের চোখে দেখলাম, কিন্তু বিষয়টা মানতে পারলাম না। আমার কাছে অ্যাটিটিউড মানেই ঝাঁঝালো ব্যবহার নয়,
অ্যাটিটিউড মানে ব্যক্তিত্ব, যেটা মিষ্টি করে কথা বলে, সুন্দর ব্যবহার করেও প্রকাশ করা যায়। আর আমার মনে হয় সেটা লোকজনের মনে বহুদিন অবধি থেকে যায়। আমার মনে পড়ল, আমি যেই অফিসে ঢুকি সবাই বলে খর্দামেল এসে গেছে। অফিসে হেসে খেলে মজা করে 8 ঘন্টা কাটাতে ভালোবাসি। পোস্ট যাই হোক, এটা না করলে অতটা সময় কাটবে কী করে রোজ? মাঝে কদিন খুব শান্ত ছিলাম, একটু কঠিনও। অ্যাটিটিউড আনতে চাইছিলাম বোধহয়। মুখ থুবড়ে পড়লাম। দেখলাম লোকজন আমায় বেশি ঘাঁটাচ্ছে না, বরং সবার সাথে দূরত্ব বাড়ছে। নিজেরও খুব কষ্ট হচ্ছে। আবার আগের মতো হয়ে গেলাম। দেখলাম পুরনো পরিবেশ ফিরে এসেছে। বুঝলাম অ্যাটিটিউড আমার আর এ জন্মে দেখানো হলো না। অনেক দূর হেঁটে গিয়ে তাই কাঁচা আমও আর পেলাম না। শুধু অ্যাটিটিউডের অভাবে এটাও হারালাম মনে হয়।